হ্যালো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন বাচ্চাকে দেখতে পাচ্ছ যারা খেলা করছে, কিন্তু এই তিনটে বাচ্চার মধ্যে যে কোনো একটি বাচ্চা রয়েছে যে হলো ভূত। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কোন বাচ্চাটি ভূত সেটিকে তোমাদেরকে খুঁজে বের করা। এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে তোমরা পাবে 10 সেকেন্ড সময়। তাই যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো তাহলে তোমাদের সময় শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো কি বন্ধুরা, আমি জানি তোমরা সবাই পেরেছো, কারণ তোমরা খুবই বুদ্ধিমান। তাহলে যারা পেরেছো তারা আমার এই প্রশ্নের উত্তরটি দেওয়ার আগেই কমেন্ট করে জানিয়ে দিও, যার মাধ্যমে আমি বুঝতে পারবো যে তোমরা খুবই বুদ্ধিমান। এবং যারা পারোনি তারা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে এই দ্বিতীয় বাচ্চাটি হলো আসল ভূত। কারণ তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে প্রথম দুটি বাচ্চা দেখো মানুষের মতো, কিন্তু তৃতীয় বাচ্চাটি একটু অত্যাধিক লাইটের মতো জ্বলজ্বল করছে। এর থেকে বোঝা যায় এখানে তৃতীয় বাচ্চাটি হলো আসল ভূত। তো হ্যালো গাইস, আজকের দ্বিতীয় প্রশ্নটি হলো, এখানে তোমরা দুজন ছেলে ও একজন মেয়েকে দেখতে পাচ্ছ যারা বিপদে পড়েছে, কিন্তু এই তিনজনের মধ্যে যে কোনো একজনের বাঁচার সম্ভাবনা রয়েছে। এখন তোমাদের কাছে প্রশ্ন, এখানে কে বাঁচবে সেটিকে খুঁজে বের করা। যদি তোমরা প্রস্তুত হয়ে গিয়ে থাকো তাহলে তোমাদের সময় শুরু হলো এখন। এবং যদি তোমরা প্রশ্নের উত্তরটি পেরে যাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো বন্ধুরা, আমি আশা করছি তোমরা সবাই পেরেছো, আর না পারলে আমি তো আছি। তাহলে তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানেই তৃতীয় ছেলেটি সবচেয়ে নিরাপদ রয়েছে। কারণ দেখো, তার নিচে ঘাস রয়েছে এবং সে ঘাসে পড়লে বেঁচেও যেতে পারে, কিন্তু প্রথম দুজন বাঁচতে পারবে না। এর থেকে বোঝা যায় তৃতীয় ছেলেটি বিপদমুক্ত। এবং তোমরা কজন এই প্রশ্নের উত্তরটি পেরেছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। হ্যালো বন্ধুরা, আজকে তৃতীয় প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন কঙ্কালকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে আছে এবং তাদের সাথে একটি ডাইনি আছে, কিন্তু এই তিনটে কঙ্কালের মধ্যে যে কোনো একটি কঙ্কাল রয়েছে যে হলো এই ডাইনিটির স্বামী। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনটে কঙ্কালের মধ্যে কোন কঙ্কালটি ডাইনিটির স্বামী সেটিকে তোমাদের খুঁজে বের করা। এবং যদি তোমরা প্রস্তুত হয়ে গিয়ে থাকো তাহলে বেশি না সময় নষ্ট করে তোমাদের সময়টি শুরু করা যাক। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইজ, তোমরা কি পারলে? আমি জানি তোমরা সবাই পেরেছো, কারণ তোমরা খুবই বুদ্ধিমান। তাহলে যারা পেরেছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, যার মাধ্যমে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা বুদ্ধিমান। এবং যারা পারোনি তারা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানেই প্রথম কঙ্কালটি হলো ডাইনিটির আসল স্বামী। কারণ দেখো, কঙ্কালটির হাতে এবং ডাইনিটির হাতে একই প্রকারের কার্ড আছে। হ্যালো গাইস, আজকে চতুর্থ প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন রাজকুমারীকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে আছেন, কিন্তু এই তিনটে রাজকুমারীর মধ্যে যে কোনো একটি রাজকুমারী রয়েছে যে হলেন রাক্ষসিনী। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনটে রাজকুমারীর মধ্যে কোন রাজকুমারী রাক্ষসিনী সেটিকে তোমাদের খুঁজে বের করা। এবং যদি তোমরা প্রস্তুত হয়ে গিয়ে থাকো তাহলে তোমাদের সময় শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইজ, আমি জানি আমার এই প্রশ্নটি অতটাও সহজ ছিল না, তাতে অনেকে পেরেছে এবং অনেকে পারেনি। তবে যারা যারা পেরেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা পারেনি তাদের জন্য আমি উত্তরটি দিয়ে দিচ্ছি। তাহলে দেখো, এখানে দ্বিতীয় রাজকুমারীটি আসল রাক্ষসিনী, কারণ তার হাতগুলি দেখো রাক্ষসের মতো। আমার ভিডিওটি এতদূর পর্যন্ত দেখার জন্যে আমি তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। এবং তোমরা চাইলে বন্ধুরা আমার চ্যানেলের অন্যান্য লং ভিডিওগুলিও দেখতে পারো, তাতে তোমাদের বুদ্ধিশক্তি আরও বৃদ্ধি পাবে। এবং যে প্রথম কমেন্ট করবে আমি এইভাবে তার কমেন্টটি পিন করে দেব।